কি হলো? কি দেখাবি? দেখা কই দেখি। কি এটা? হ্যাঁ, সাদা, কিচ্ছু নেই। এটাই তোর অরিজিনাল রিপোর্ট? মা গো মা, এটা এটা কি করে হলো? কি হলো এবার? কি বলবি বল, কিছু একটা বানিয়ে বল যে রিপোর্টটা বৃষ্টির জলে ধুয়ে গেছে বা আসল রিপোর্টটা চুরি হয়ে গেছে, কিছু তো একটা বল বানিয়ে। বিশ্বাস করো দীপু কাকা, রিপোর্টটা সত্যি চুরি হয়ে গেছে। এই খামটার মধ্যে ডিএনএ টেস্টের অরিজিনাল রিপোর্টটা ছিল। কেউ ওই অরিজিনাল রিপোর্টটা সরিয়ে তার মধ্যে ব্ল্যাঙ্ক পেপার ঢুকিয়ে দিয়েছে। তুমি আমার কথাটা বিশ্বাস করো। ফুলকি, কি হচ্ছে কি এসব? হ্যাঁ, বিশ্বাস করব? তোকে বিশ্বাস করব? তোর মুখে মানায় বিশ্বাস কথাটা? হ্যাঁ, সারাটা জীবন ধরে দেখে এলাম আমার মেয়েটাকে ঠিক এইভাবে জ্বালিয়েছিস তুই। সব সময় চেষ্টা করে এসেছিস ও কি করে দুঃখ পায়, কি করে কষ্ট পায়, আর আজকে ওর সাথে সেটাই করছিস। যেদিন সত্যি কিছু প্রমাণ করতে পারবি সেদিন তুই নাটক করবি। তো সব নাটক আমি সেদিন সহ্য করব, আজকে নয়। বুঝবে না, কেউ আমাকে বুঝবে না, আমি জানি। একজন সন্তান হারা মায়ের যন্ত্রণা কেউ বোঝে না, কেউ না। আর আমার স্বামী আমাকে বুঝলো না, অন্য কেউ কি করে? কেউ বোঝে না। দিদি, বললেও তো মনটা খানিকটা হালকা হয় বলো। আর কেউ তোমাকে বুঝুক না বুঝুক, আমরা তো তোমাকে বুঝি দিদি। হ্যাঁ দিদি,
আর বুঝি বলেই তো সব সময় সব কাজে তোমার পাশে থাকার চেষ্টা করি। আর তাছাড়া জামাইবাবুকে তুমি তো চেনো, জামাইবাবু যে তোমাকে কোনো সাহায্য করবে না সেটা তো তুমি আগে থেকেই জানতে। অখিল কোনো সাহায্য চাওয়ার জন্য তো আমি ওর কাছে যাইনি বল। আমি এজন্যই ছুটে গিয়েছিলাম যে এখানকার পরিস্থিতিটা ওর একটু জানা দরকার, কিছুটা হলেও আমাকে বোঝা দরকার। সেরকম তো কিছু হলোই না, উল্টে তুমি শান্ত হও দিদি, মনটাকে একটু শক্ত করো। হ্যাঁ দিদি, তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে আমরা তো। আমি ভেঙে পড়িনি অখিল, আর সবকিছু মেনে নিয়ে আমি শান্ত হতে চাই না। আর শান্ত আমি কি করে হব বল? আমার সবকিছু তো ঝিলিককে ঘিরে, আমার আশঙ্কা, আমার ভয়, আমার সবকিছু শুধু ঝিলিককে ঘিরে, যে ঝিলিকের যদি কোনো ক্ষতি হয়ে যায়। মাঝে মাঝে তো আজব কাণ্ড যত। আশ্চর্য, কি অবাক কাণ্ড! মা গো মা, কি হলো বল দেখি ফুলকি? কি হলো সেটা তো তুমি আমাকে বলবে পিষ্টাম্মা, আমি বলবো? কারণ রিপোর্টটা তো আমি তোমাকেই রাখতে দিয়েছি। রেখেছিলাম তো, তোর চোখের সামনে যত্ন করে রেখেছিলাম না? তাহলে কি হাওয়ায় উড়ে গেল? ছি 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 ছি। কোথায় ভাবলাম আমি সবার সামনে ঝিলিকের নাকটা কাটবো, তা নয় উল্টে নিজের নাকটাই। এই তোমার জন্য, শুধু তোমার জন্য আমি উল্টো হাঁটা হলাম। এর জন্য শুধু তুমি দায় পিষ্টাম্মা, শুধু তুমি দায়। মা গো মা, আমি কি করলুম রে ফুলকি? হ্যাঁ, আমি কি করলুম? এই, তুই কি আমাকেই সন্দেহ করছিস নাকি? এই জন্য কথায় বলে না, কারুর কারুর উপকার করতে নেই। তুমি আমার কোন উপকারটা করেছো পিষ্টাম্মা? আমি তো চেয়েছিলাম সবার কাছে সত্যিটা প্রকাশ করে দিতে, রিপোর্টটা সকলের চোখের সামনে দেখাতে, কিন্তু তুমি আমাকে আটকেছিলে পিষ্টাম্মা। কি আটকাওনি? আটকে ছিলুম তো। সেদিন কি আর জানতুম যে এদিন এটা হবে? কেন যে আমি সেদিন তোমার কথাটা শুনতে গিয়েছিলাম পিষ্টাম্মা? কি করে আমি এমন ভুল করলাম, কি করে? এই, তুই কিন্তু আবারও আমাকে দোষ দেওয়ার চেষ্টা করছিস ফুলকি, কিন্তু ঠিক করছিস না, আমি বলে দিলাম, ঠিক কর। আচ্ছা, আমি কি করে জানবো বল দেখি, হ্যাঁ, যে আমার আলমারিতে তালা দিয়ে রাখা জিনিসটা এভাবে কেউ এভাবে চুরি করে নেবে? চাবিটা তো তুমি তোমার কাছেই রাখো পিষ্টাম্মা, তাহলে চুরিটা হলো কি করে? রিপোর্টটা কে সরাবে আমাকে বলো, আর কি করে এবার সরাবে? তোমায় ছাড়া ঘুম আসে